আমি আজকে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আজ থেকে প্রায় 6 বছর আগে আমার এক বোনের, আর কি নাম আমি নেব না, বোনের যখন বাচ্চা হয় হসপিটালে, তো তখন আমার মা চেষ্টা করেছিল একটা হয় না একটা দিনক্ষণ দেখার বা তারিখ দেখার। তো ডেটটা ঠিক হয়েছিল 15ই আগস্ট। তো 15ই আগস্টের আশেপাশেই আর কি ডাক্তারবাবু বলেছিলেন যে বেবি ডেলিভারি হবে। তো 15ই আগস্ট মা চেষ্টা করেছিল যেন হয়, কারণ সেই দিনটা শুক্রবার ছিল, শুক্রবারই ছিল সম্ভবত, এবং ভালো একটা দিন, একটা স্বাধীনতা দিবস, একটা ভালো দিনের ব্যাপার থাকে ঠিক সেই রকমভাবে। কিন্তু মা যখন বলল আর কি যে তকে তকে থাকতে হবে, কেউ যেন তার আগে ঢুকে না পড়ে ওটিতে, তো মা বাইরে অপেক্ষা করছিল যেন কেউ ঢুকে না যায়, যার যেরকম সিরিয়াল আছে সেইভাবে যেন সে যায়। ঠিক যখন ঢুকবে আর কি আমার সেই বোন, তার ঠিক কিছুক্ষণ আগেই আমার মা হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে যায়, কোনো কারণে মিস হয়ে যায়। 15 তারিখ সেদিন আর তার ডেলিভারি হলোই না। তার পরের দিন তাকে ডেট দিলে এবং সে হচ্ছে 17 তারিখে, মানে 17ই আগস্ট। তো সেটাই বলছি, মানে এই ঘটনাটা বলার একটা কারণ হচ্ছে যে কোনো কিছুই আমি চাইলে বা মানে আমি যতই চাই না কেন সেটা কিন্তু সেভাবে হবে না। মানে আমি যদি মন থেকে চাইছি, সব কিছু করছি, সেটাই যে আমি পাবো তার কিন্তু কোনো মানে নেই। কারণ যেটা হওয়ার রয়েছে সেটাই কিন্তু হবে। মানে আমার মা বহু চেষ্টা করলো সেই বাচ্চাকে 15 তারিখ আনার আর কি পৃথিবীতে, কিন্তু সে এলো না, সে এলো 17 তারিখে। সেটাই কিন্তু তার ছিল, সেই কারণেই সে এসেছে। তো এই ঘটনাটা বলার একটাই কারণেই কালকে থেকে আর কি ফলো করছি সোহিনী গাঙ্গুলি, মানে আমি তাকে সোহিনীদি বলতে প্রেফার করব। সোহিনীদির যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে আর কি বাচ্চার সঙ্গে, তো এটাতে অনেকে বলছে যে সে অনেক মানে বেবি বাম শো করেছে, ফটোশ্যুট করেছে আর কি, বাচ্চার জামা কাপড় আগে কিনেছে, বাচ্চার কিছুদিন আগে একটা ভিডিওতে বাচ্চার বেডও আর কি কেনাকাটির প্রস্তুতি চলছিল, সেটা আমিও দেখেছি। তো এরকম অনেক কিছু আর কি বাচ্চা সংক্রান্ত সে আগে থেকে অনেক কিছু করেছে, তার জন্য নাকি নজর লেগেছে এবং তার কারণ বশত এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমরা পুরনো পন্থী নিয়ে, পুরনো বিশ্বাস নিয়ে চলতে আমরা পছন্দ করি, কিন্তু ততটুকুই যতটা বিশ্বাসযোগ্য, তাই না? মানে পুরনো সব জিনিস নিয়ে আমাদের চলতে হবে, এটা সবসময় সত্যি হবে পুরোটা, সেটা তো নয় একেবারেই। আমি কখনোই এটা বিশ্বাস করি না যে বাচ্চার কোনো কিছু আগে থেকে দেখিয়ে দেওয়া বা বলে দেওয়া মানে সেটা ক্ষতিকারক হয়ে যাবে। হ্যাঁ, নজর ঠিক আছে, সেটা নজরটা আলাদা বিষয়, কারণ তাহলে সেটা যদি হতোই তাহলে তো আমাদের শুধুমাত্র ভারতবর্ষের বাচ্চা হচ্ছে এরকম তো না, মানে আমাদের ভারতের বাইরেও আর কি ফরেনেও তো বাচ্চা হয়, সেখানকার মায়েরাও তো দিনভর এক্সারসাইজ করছে, তারা সমস্ত জামা কাপড়, ইভেন বাচ্চার রুম পর্যন্ত তাদের আলাদা, সব কিছু সাজানো গোছানো সমস্ত কিছু সবটাই আগে থেকে করা থাকে। তাহলে তো তাদের সাথেও একই জিনিসই ঘটতে পারতো, এমনটা নয় কখনোই। কিছু মেডিকেল ইস্যুস তার ছিল, সেটা তো পরে তার যে ডাক্তার আর কি তার মুখেই আর কি শোনা, কিছু মেডিকেল ইস্যুস ছিল, সবটাই ডিপেন্ড করেছে তার শারীরিক ক্ষমতা, তার মেডিকেল ইস্যুস রয়েছে, সময়, ভাগ্য সবটা মিলেমিশেই হয়েছে। এমনটা নয় যে নজরের কারণে তার হয়ে গিয়েছে, বা সে ফটোশ্যুট করেছে বা বাচ্চার সব জিনিস আগে থেকে কিনেছে, এই সমস্তের কারণে তার আজ এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা কখনোই নয়। আমার মনে হয় এই কথাগুলো একদমই যুক্তিযুক্ত কথা কখনোই হতে পারে না। তার পরিবর্তে এটাই বলা উচিত যে হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছে একটা মায়ের পক্ষে সত্যি মেনে নেওয়াটা ভীষণই ডিফিকাল্ট, ভীষণ কষ্টকর। এইখান থেকে যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে পারে শারীরিকভাবে এবং মানসিকভাবে, এবং আবারও যেন সে এক সন্তানের জন্ম দিতে পারে সুস্থভাবে আর কি, আর যেন এরকম ঘটনা না ঘটে আর কি। কিন্তু তাকে এইভাবে আমার মনে হয় এই ধরনের কথাগুলো বলা উচিত না। তার কারণ কিছু কিছু ক্ষেত্রে কি হয়ে যায়, আমি একটা জিনিসকে বিশ্বাস করি, মানে সেটা আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি, কিন্তু কিছু মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, বেশ কিছু সংখ্যক মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এবং বারংবার কানের কাছে সেটা বলতে থাকছে, এটার ফলেও কিন্তু বহু মানুষের নিজের প্রতিও বিশ্বাস কিন্তু উঠে যায়। বারবার করে এই ধরনের কথাগুলো বলার কোনো অর্থই নেই, কোনো মানেই নেই। তো যাকে সবাই প্রার্থনা করব বা সবাই করবে, ওদের বাড়ির লোকও,
যেন সুস্থভাবে মানসিক শারীরিক দুইভাবেই যেন বাড়িতে ফিরে আসে, সুন্দর করে স্বাভাবিকভাবে জীবনযাপন করে এবং আবারও যেন এক সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। এইটুকুই থাকবে, এইটুকুই আমিও কামনা করব। আর যাই হোক, এবার এই ধরনের অ্যাটাকগুলো সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর পরিমাণে যেহেতু হচ্ছে, তাই আমি ভিডিওটা আর কি বানাতে বাধ্যই হলাম। কখনো এরকম ধরনের ভিডিও আমি কখনোই করিনি। তো কালকে থেকে এত পরিমাণ এটা নিয়ে আমি দেখছি এবং আমারও বিশেষভাবে এত খারাপ লাগছে, একটার পর একটা নিউজ আসছে, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলছে। তো সেই কারণে আমি আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।